ফ্রেন্ডস, অনেক সময় আমরা আমাদের ফোন থেকে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা কোনো গান বা কোনো ছবি ডিলিট করে ফেলি এবং পরবর্তীতে আমরা আফসোস করি যে কত গুরুত্বপূর্ণ ফাইল আমরা আমাদের ফোন থেকে ডিলিট করে ফেলেছি। তাহলে চলো দেখে নিই কীভাবে আমাদের ফোনের যে কোনো ডিলিট হয়ে যাওয়া ফাইল পুনরায় আমাদের ফোনে আমরা ফিরিয়ে আনতে পারি। আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো প্লে স্টোরের যে কোনো পেইড অ্যাপ কিংবা গেম তোমরা কিভাবে পুরোপুরি ফ্রিতে ডাউনলোড করতে পারবে। এই রকম প্রতিটি ফ্রি কম্পিউটার ও মোবাইলের টেক ভিডিওর আপডেট পেতে এই লাল সাবস্ক্রাইবার বক্সে ক্লিক করে ডান দিকে এই বেল বা ঘন্টা সিম্বলে ক্লিক করুন। তাহলে ফ্রেন্ডস দেখো, আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তাহলে প্রথম যেই অ্যাপটা তোমাদের দেখাবো সেই অ্যাপটা হলো, দেখো আমরা প্লে স্টোরটাকে ওপেন করলাম। এবারে তোমাদের অ্যাপটা আমি দেখাচ্ছি। তোমরা প্লে স্টোরে সার্চ করবে ডিস্ক ডিগার। দেখো আমরা সার্চ করলাম DISKDIGGER। দেখো একদম প্রথম যেই অ্যাপটা রয়েছে, দেখো এই অ্যাপটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এই অ্যাপটা তোমাদের ইনস্টল করতে হবে। দেখো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। দেখো 4.0 রেটিং, খুবই ভালো রেটিং। এবার আমরা অ্যাপটাকে ওপেন করব। দেখো এই অ্যাপটার মাধ্যমে তোমার ফোনে ডিলিট করা সমস্ত ছবি তুমি রিকভার করতে পারবে। দেখো এখানে বেসিক স্ক্যান রয়েছে, যেখানে কোনো রুটের প্রয়োজন নেই, কিন্তু দেখো ফুল স্ক্যানের ক্ষেত্রে তোমাদের রুট প্রয়োজন। বেসিক স্ক্যান করে দেখে নিই আমাদের ছবিগুলো আমরা রিকভার করতে পারি কিনা। আমরা এখানে স্টার্ট বেসিক ফটো স্ক্যানে ক্লিক করলাম। দেখো একদম নিচে তোমরা দেখতে পাবে, দেখো এখানে আমাদের ফটো রিকভার হচ্ছে। দেখো 63, 95, 121, দেখো এখানে সংখ্যা দেখাচ্ছে। এতগুলো ছবি আমাদের এখান থেকে রিকভার অলরেডি স্ক্যানিং হচ্ছে আর এখানে রিকভার হচ্ছে, তুমি এখানে দেখতে পাবে। দেখো এখানে সব পরপর ছবিগুলো শো করছে যেগুলো রিকভার হচ্ছে। এবার তোমাদের দেখিয়ে দিই ছবিগুলোকে রিকভার করবে কি করে, মানে তোমার ফোন মেমোরিতে আবার পুনরায় ফোন মেমোরি বা মেমোরি কার্ডে পুনরায় ফিরিয়ে আনবে কি করে। দেখো যেই ছবিটা তোমরা রিকভার করতে চাও, ধরে নাও আমি এই ফোনের ছবিটা রিকভার করতে চাই। আমি এই ফোনের ছবিটায় ক্লিক করলাম করে, দেখো একদম উপরে যেই নিচের দিকে অ্যারো দেওয়া যেই সিম্বলটা রয়েছে, নিচের সাইডে লেখা রিকভার, আমরা এখানে ক্লিক করব। দেখো তার সঙ্গে সঙ্গে এখানে অপশান দিয়ে দিয়েছে সেভ ফাইল টু এ কাস্টম লোকেশন অন ইউর ডিভাইস, মানে এটা আমাদের ফোনে সেভ করার জন্য বলা হচ্ছে যে তুমি ফোনে সেভ করতে পারো। আর দেখো তার উপরে রয়েছে তোমার যদি ক্লাউডে কোনো স্পেস থাকে তুমি ক্লাউডে সেভ করতে পারো, বা এখানে আপলোড ফাইল, তুমি এখানে এই ফাইলটা অন্য কোথাও আপলোড করে দিতে পারো। তা সচরাচর আমরা এটাকে ফোনেই সেভ করব, অর্থাৎ ফোন মেমোরি কিংবা আমাদের মেমোরি কার্ডে। আমরা এখানে ক্লিক করব সেকেন্ড অপশানটায়। দেখো সেকেন্ড অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ফাইল ম্যানেজার খুলে গেছে। দেখো এই সাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইন্টারনাল স্টোরেজ আর SD কার্ড দুটো শো করছে। আমি এখানে SD কার্ড সেভ করলাম। SD কার্ডের মধ্যে এখানে একটা ফাইল, এখানে একটা ফোল্ডার সেভ করে নিলাম। ধরে নাও আমি এখানে একটা ফোল্ডার, ধরো আমি এখানে এই নিউ ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। দেখো সিলেক্ট নিউ, এখানে ক্লিক করলাম। দেখো এই ফোল্ডারটা আমাদের সিলেক্ট হয়ে গেল। দেখো সেভিং ফাইল, অর্থাৎ আমাদের ওই ফোল্ডারের মধ্যে আমাদের এই ছবিটা সেভ হয়ে গেছে। নো থ্যাঙ্কস, এখানে আমাদের প্রো ভার্সনটা কিনতে বলা হচ্ছে, আমরা এখানে নো থ্যাঙ্কস করে দিলাম, প্রো ভার্সন দরকার নেই। চলো এবার দেখে নিই আমাদের এই ছবিটা রিকভার হলো কিনা। দেখো এখানে আমার মোট 2000, 2500 ছবি দেখো এখানে রিকভার হচ্ছে, এখনও রিকভার হয়ে চলেছে। এটা পুরোপুরি রিকভার হয়ে গেলে দেখো এখানে যে সার্কেলটা ঘুরছে এই ঘোরাটা বন্ধ হয়ে যাবে। চলো দেখে নিই ছবিটা আমাদের রিকভার হয়ে কোথায় গেল, আমাদের ওই ফোল্ডারে ঢুকলো কিনা। আমরা এখন ফাইল ম্যানেজারে ঢুকবো। চলো ফাইল ম্যানেজারে গেলাম। দেখো ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা SD কার্ডের মধ্যে যেই ফোল্ডারটার মধ্যে আমরা ছবিটাকে রিকভার করেছিলাম, দেখো নিউ ফোল্ডারটায় দেখো এই যে আমাদের ছবিটা চলে এসছে। চলো ছবিটা আমরা ওপেন করে দেখে নিই এসছে কিনা। দেখো এই দেখো আমাদের ছবিটা চলে এসছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছবিটা রিকভার হয়ে গেছে। খুব সহজেই আমরা আমাদের ফোন থেকে ডিলিট করা ছবি এইভাবে আমরা রিকভার করতে পারি। দেখো এবার তোমাদের সঙ্গে যে সেকেন্ড অ্যাপটা আমি শেয়ার করব, অ্যাপটার নাম ডাম্পস্টার। দেখো তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে DUMPSTAR, ডাম্পস্টার। দেখো এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, আর এর ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশানেও দিয়ে দেবো। দেখো ডাম্পস্টার সার্চ করার পর একদম উপরে যেই অ্যাপটা দিয়েছে এই অ্যাপটাই তোমাদের ডাউনলোড করতে হবে। দেখো অ্যাপটার লোগো তোমরা দেখে নাও। চলো এবার দেখে নিই অ্যাপটা ওপেন করার পর কীভাবে এই অ্যাপটা কাজ করে। আমরা ফার্স্টে ডাম্পস্টারটাকে ওপেন করলাম। দেখো ওপেন করার পর একদম উপরে বাঁদিকে যেই 3টে ডট আছে সেখানে ক্লিক করলাম। আমরা ফার্স্টে কিছু সেটিংস দেখে নেব। দেখো সেটিংসে ক্লিক করলাম। দেখো জেনারেলের মধ্যে একদম উপরে রয়েছে প্রোটেক্ট সেটিংস। দেখো প্রোটেক্ট সেটিংসের মধ্যে আমরা কোন কোন ফাইলগুলোকে রিস্টোর করতে পারবো সেই ফাইলগুলোকে এখানে সেট করে দিতে পারি। দেখো এখানে ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট অলরেডি এখানে টিক করা রয়েছে, অর্থাৎ এই ফাইলগুলো আমরা রিস্টোর করতে পারবো। তোমরা যদি চাও তাহলে এখানে আদার ফাইল, অ্যাপ এই দুটোকেও টিক করে দিতে পারো। দেখো আদার ফাইলের মধ্যে
জিপ, রার, এপিকে আরও নানা রকম ফাইল রয়েছে, তোমরা চাইলে এই দুটোকেও অ্যাক্টিভ করে দিতে পারো। দেখো আমরা ব্যাকে চলে গেলাম। আর একটা যে অপশান যেটা তোমাদের দেখাবো সেটা হলো অটো ক্লিন। দেখো অটো ক্লিন মানে তোমাদের ডাম্পস্টারে যে সমস্ত ফাইল ডিলিট হওয়া ফাইলগুলো সেভ হবে সেগুলো তোমরা কতদিন পর ডিলিট করে দিতে চাও, মানে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখানে তোমরা চাইলে অফ করে রাখতে পারো। আবার এখানে 1 উইক, 1 মান্থ, 3 মান্থ, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করে রাখতে পারো। আমি এখানে 1 মান্থ করে রাখলাম, অর্থাৎ 1 মান্থ পরে ডাম্পস্টারে যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এবার আমরা ব্যাকে চলে আসব। এবার দেখবো যে আমাদের ডিলিট হওয়া ফাইলগুলো আমরা কিভাবে রিস্টোর করতে পারবো। চলো আমরা ফার্স্টে কোনো ফাইল ডিলিট করি। আমরা ফার্স্টে ফাইল ম্যানেজারে গেলাম। দেখো ফাইল ম্যানেজারে গিয়ে আমরা প্রথমে এবার কোনো গান ডিলিট করে দেখি। আমরা কোনো গান ডিলিট করব। দেখো এখান থেকে আমি আমার যে কোনো একটা গান, ধরো এই 8.22 MBর একটা গান, এটা আমরা ডিলিট করলাম। দেখো ডিলিট, দেখো ডিলিট হচ্ছে। দেখো গানটা ডিলিট হয়ে গেছে। আমরা এবার ব্যাকে চলে আসলাম। এবার আমরা যে কোনো একটা ছবি ডিলিট করি। আমরা গ্যালারিতে গেলাম। দেখো গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা ছবি ডিলিট করব। ধরে নাও এই ছবিটা আমরা ডিলিট করতে চাই। এখানে ক্লিক করে ডিলিট। দেখো ছবিটা ডিলিট হয়ে গেছে। এই দেখো ছবিটা ডিলিট হয়ে গেছে। এবার আমরা ব্যাকে চলে আসব। এবার দেখব আমরা এই ডিলিট হওয়া ফাইলগুলোকে কিভাবে রিস্টোর করব। আমরা আবার ডাম্পস্টারে যাব। দেখো এই যে ডাম্পস্টার, আমরা ডাম্পস্টারে আবার ঢুকলাম। দেখো এই দেখো ডাম্পস্টারে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা যেই দুটো ফাইল ডিলিট করেছিলাম, দেখো একটা ছবি একটা গান, দেখো এই ফাইল দুটো এখানে অলরেডি সেভ হয়ে রয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে চাইলে ওই ফাইলগুলোকে রিস্টোর করতে পারবো। দেখো এই যেই ফাইলটাকে আমরা রিস্টোর করতে চাই সেই ফাইলটার উপর চেপে ধরে রাখবো। দেখো একদম উপরে ডান দিকে যেই অ্যারোটা রয়েছে এই অ্যারোটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফাইলটা রিস্টোর হয়ে ঠিক যেখান থেকে আমরা ফাইলটা ডিলিট করেছিলাম আবার ঠিক সেই জায়গায় চলে যাবে। দেখো আমরা এখানে ক্লিক করে দিলাম। দেখো ফাইলটা রিস্টোর হয়ে গেল। দেখো রিস্টোরড 1 ফাইল হয়ে গেছে। এবার দেখো আমরা যদি এই ফাইলগুলোকে এবার চাইলে এখান থেকে পুরোপুরিভাবে ডিলিট করে দিতে চাই, তাহলে দেখো এটা আবার চেপে ধরে রেখে দেবো। দেখো মাঝখানে ডিলিট অপশান রয়েছে, আমরা চাইলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইলটা ডিলিট হয়ে যাবে। আর আমরা ধরো এই ফাইলটাকেও রিস্টোর করতে চাই, তাহলে আবার পুনরায় সেই ডান পাশের ওই অ্যারোটায় ক্লিক করব। দেখো ফাইলটা রিস্টোর হয়ে গেল। দেখো এবার আমরা দেখে নেব ফাইলটা সত্যি সত্যি রিস্টোর হলো কি না। আমরা আবার হোমে চলে আসলাম। আবার আমরা গ্যালারিতে ঢুকে দেখি ছবিটা আগে রিস্টোর হয়েছে কিনা। আমরা গ্যালারিতে গেলাম। দেখো গ্যালারিতে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যেই ছবিটা আমরা রিস্টোর করেছি, ডিলিট করেছিলাম, সেই ছবিটা আবার দেখো রিস্টোর হয়ে গেছে। এবার আমরা দেখে নিই আমাদের যেই গানটা আমরা ডিলিট করার পর রিস্টোর করেছি সেই গানটা আবার রিস্টোর হয়েছে কিনা আমরা দেখে নিই। ফাইল ম্যানেজারে গেলাম। গানটা আমার ছিল ফোন মেমোরির মধ্যে আমার গানটা ইউসি ডাউনলোডস 1 এর মধ্যে ছিল। এই দেখো এই গানটা আমরা ডিলিট করেছিলাম 8.22 MBর গানটা। দেখো গানটা আবার রিস্টোর হয়ে গেছে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। এরকম মোবাইল ও কম্পিউটারের প্রতিটি নতুন টেক ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলের লোগোতে ক্লিক করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।